বোঝার চেষ্টা করতেছিলেন। বলছে দুটি সমান্তরাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছুড়ল। তিনি 1.5 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি এবং 2 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেলেন। সেদিন বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি হলে দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে। এই ধরনের অঙ্কগুলো অনেক সময় পরীক্ষায় আসে। এখন আমি একটু আন্ডারলাইন করার চেষ্টা করব আমার এখানে কি কি দেওয়া আছে। প্রথমে বলছে যে প্রথম প্রতিধ্বনি শুনতে পাইছে 1.5 সেকেন্ড পর, দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পাইছে 2 সেকেন্ড পর, এবং বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি। এই তিনটা তথ্য আমার কাছে দেওয়া আছে। এখন এই তিনটা তথ্য দেওয়া আছে এবং এই তিনটা তথ্যের ভিত্তিতে এখন আমরা পুরো সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমি দুইটা পাহাড় আঁকার চেষ্টা করি। মনে করো এটা একটা পাহাড় A, এটা একটা পাহাড় B। এখন আমাকে বলা হয়েছে এই দুই পাহাড়ের মোট দূরত্ব নির্ণয় করার জন্য। এখন আমি ধরে নিলাম এই দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D, হচ্ছে D। এখন বলছে দুই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে, মনে করো এই জায়গায় একজন লোক সে দাঁড়িয়ে বন্দুক থেকে গুলি ছুড়ল। এখন বন্দুক থেকে গুলি ছোড়ার পর তিনি প্রথম প্রতিধ্বনিটা শুনছে কত সেকেন্ড পরে? 1.5। তাহলে এটা আমি ধরে নিলাম T1 হচ্ছে 1.5 সেকেন্ড। আর দ্বিতীয় যে প্রতিধ্বনিটা শুনছে সেটাকে ধরলাম T2 থেকে 2 সেকেন্ড। এখন যেই চিত্রের দিকে খেয়াল করলে ধরি এখান থেকে শব্দটা বাঁধাবে এখানে আসতে সময় লাগছে 1.5 সেকেন্ড, আর এখান থেকে এখানে বাঁধাবে আসতে সময় লাগছে 2 সেকেন্ড। আর বায়ুর তাপমাত্রা দেওয়া ছিল কত? 30 ডিগ্রি। তো সেই প্রেক্ষিতে আমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর একটা কত সেটা আমরা আগে বের করতে হবে। তো সেটা বের করার সূত্র ছিল d2/d1 √T2/T1। এখন আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। সেই ক্ষেত্রে আমরা T1 ধরে নিতে পারি 0 প্লাস 373 কেলভিন। দ্যাট মিন্স 373 কেলভিন। আর B1 হচ্ছে 330। এখন আমার কাছে T1 আছে, T2 আছে, আর এখানে যে 30 ডিগ্রি দেওয়া আছে এটাকে আমরা ধরতে পারি T2। তাহলে 30 এর সাথে যোগ করে 273 কেলভিনে রূপান্তর করতে হবে। তাহলে সেটা হচ্ছে আমার কত? 303 কেলভিন। সেই প্রেক্ষিতে সূত্রটা দাঁড়ায় B2 √T2 - T1 into B1 √T2 এর মান হচ্ছে আমার 303, T1 এর মান হচ্ছে 273, আর B1 হচ্ছে 330। ঠিক আছে। এখন আমরা দেখতে গেলাম আমাদের কাছে B1 আছে, B2 আছে। এখন এই B1 B2 দিয়ে এখন আমরা এই প্রতিধ্বনিটা শুনতে এখান থেকে এই প্রতিফলক পৃষ্ঠের প্রথম প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কতটুকু আমরা জানবো, বা প্রথম পাহাড়ের দূরত্ব কতটুকু আছে আমরা জানবো। তারপরে আবার দ্বিতীয় পাহাড়ের দূরত্ব আমরা জানবো বস্তুটা ব্যক্তির কাছ থেকে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটু করার চেষ্টা করি যে আমরা জানি D1 = যেহেতু শব্দ বেগ পাইছি কত B2 into T1/2। তাহলে B2 হচ্ছে 347.65 গুণ হচ্ছে 1.5
ভাগ হচ্ছে 2। তাহলে 347.65 গুণ হচ্ছে 1.5 ভাগ হচ্ছে 2। 260.74 260.74 মিটার। এখন আমরা এই ব্যক্তির কাছ থেকে এই প্রতিফলক পৃষ্ঠের দূরত্বটা জানার চেষ্টা করব। এটাকে ধরে নিলাম d2, তাহলে আসবে b2 * t2 ভাগ 2 প্রতিধ্বনি সূত্র অনুসারে। তাহলে b2 হচ্ছে 347.65 গুণ 2 তাহলে আসতে আসতে 347.65। তাহলে ফাইনালি দুই পাহাড়ের মধ্যে দূরত্ব আমি কত পাইলাম? d সমান d1 প্লাস d2। তাহলে আমার আসতেছে কত? d1 হচ্ছে 260.74 যোগ এখানে হচ্ছে 374.65। তাহলে এই দুটো যোগ করলে যোগ হচ্ছে 347.65 608.39 মিটার। তাহলে আমরা কি পাইলাম যে দুটি পাহাড়ের মধ্যে দূরত্ব কত? 608.39 মিটার। তাহলে আমরা এখন আবার সম্পূর্ণ অঙ্কটা আমরা আবার রিভিউ করতেছি। তাহলে অঙ্কটা ছিল কি আমার, বা সমস্যাটা ছিল, দুইটি সমান্তরাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছুড়ল। তিনি 1.5 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি এবং 2 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেলেন। সেদিন বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি হলে দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে দুইটা পাহাড় রাখলাম এবং মাঝখানের দূরত্বটাকে আমরা কি ধরলাম? d1 d ধরলাম, আর এক পাশে ধরলাম d1 আর এক পাশে ধরলাম d2। এখন আমার এই তাপমাত্রা দিয়ে আগে আমার বেগ নির্ণয় করতে হবে, কারণ শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ বের করতে গেলে আমরা প্রথমে জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 330, আর যেহেতু 0 ডিগ্রিটাকে আমরা আদি তাপমাত্রা ধরলাম, কেলভিনে নিলে 273, 30 ডিগ্রিকে কেলভিনে নিলাম হলো 303। আর এখন b2 ভাগ করলাম, b2 আমরা পেলাম কত? 347.65 মিটার পার সেকেন্ড। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ব্যক্তি থেকে প্রথম পাহাড়ের দূরত্ব। তাহলে প্রথম পাহাড়ের দূরত্ব আমরা ধরছি d1 এর সূত্র হচ্ছে b2 t1। এখন b2 কেন ধরলাম? কারণ এটা হচ্ছে দ্বিতীয় বেগ, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগ, এর জন্য এটাকে b2 রাখলাম, আমরা পরিবর্তন করলাম না। b এর মান বসাইলাম, t1 এর মান বসাইলাম 2, ক্যালকুলেশন করার পরে পেলাম কত? 260.74 মিটার। এখন আবার ব্যক্তি থেকে দ্বিতীয় পাহাড়ের দূরত্ব d2 b2 * t2/2, b2 এর মান বসাইলাম, t2 এর মান 2 সেকেন্ড, আর নিচে হচ্ছে সূত্র 2 করা, তাহলে থাকতেছে কত আমার? 347.65। তাহলে দুইটা দূরত্ব যোগ করলে আমি কি পাবো? পাহাড়ের দূরত্ব পাবো। এক পাহাড় থেকে আরেক পাহাড়ের দূরত্ব যোগ করে দেওয়ার পরে পেলাম কত? 608.39 মিটার। তো এখন এরকম নিয়মে আরেকটা অঙ্ক তোমরা হুবহু বাড়ি কাজ করবে, সেটা আমি একটু মানটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে তোমরা সময়টা চেঞ্জ করে নিবে। এখানে 1.5 সেকেন্ডের জায়গায় দিলাম 2.5 সেকেন্ড, আর এখানে 2 সেকেন্ডের জায়গায় দিয়ে দিলাম 4 সেকেন্ড। আর এতটুকু পরিবর্তন করে দিয়ে এখানে সরাসরি দিয়ে দিলাম আরো সহজ করে, যে শব্দের বেগ হচ্ছে 341 মিটার পার সেকেন্ড। এখন দুই পাহাড়ের মধ্যবর্তী নির্ণয় করো। তাহলে এখন এর হচ্ছে হোমওয়ার্ক। ধন্যবাদ সবাইকে।